আবার চলে এলাম একটা নতুন ভিডিও নিয়ে স্টাডি উইথ অর্পিতা থেকে। প্রিয় ছাত্রছাত্রীরা, যারা তোমরা ক্যালকাটা ইউনিভার্সিটি আন্ডারে পড়াশোনা করছো, তাদের আজকের সিব্যাক 1.2 IKS যেটা আছে সেকেন্ড সেমিস্টারের, তার আজকের বিস্তারিত আলোচনা করা হবে। তো কি কি আছে দেখে নেওয়া যাক। IKS মানে ইন্ডিয়ান নলেজ সিস্টেম, ভারতীয় জ্ঞান ব্যবস্থার। এটা সেকেন্ড সেমিস্টারে সিব্যাক 1.2 তে অনেক কলেজেরই থাকে। ফুল মার্কস পরীক্ষাটা হচ্ছে 25টা এমসিকিউ থেকে, প্রত্যেকটার মান থাকে 2 নাম্বার করে, মোট 50। তোমাদের একটা টিপস দিয়ে রাখি, IKS সাবজেক্টটা পড়া কিন্তু খুব একটা কঠিন নয়, কিন্তু তোমাদের IKS পরীক্ষার বসার আগে প্রত্যেকটা জিনিসের খুব খুঁটিনাটি তথ্য জানতে হবে। ভারতীয় জ্ঞান ব্যবস্থা কখন শুরু হয়েছিল, কেন হয়েছিল, কি কি ব্যবস্থা নেওয়া হয়েছিল, সবকিছু খুঁটিনাটি তথ্য তোমাদের জানতে হবে। প্রথমে মডিউল 1 এর বেদ বেদান্ত নিয়ে কথা বলা যাক। বেদ বেদান্ত আমরা কি জানি? বেদের মধ্যে কটা ভাগ থাকে? 4টে ভাগ থাকে। সামবেদ, যজুর্বেদ, অথর্ববেদ, ঋগ্বেদ। এছাড়াও বেদান্ত, বেদান্ত কয় প্রকার? 6 প্রকার। আমাদের এটা কিন্তু শর্ট কোশ্চেন আসতে পারে যে বেদ কয় প্রকার, কি কি, বা বেদান্ত কয় প্রকার। বেদ বেদান্ত থেকে আমরা কি জানতে পারছি? পুরাণ, মহাভারত, রামায়ণ এটা কোন সময় রচনা হয়েছিল, কে রচনা করেছিল, কেন রচনা হয়েছিল, ছোট 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 পয়েন্টে তোমাদের এমসিকিউ আকারে তোমাদের পড়ে রাখতে হবে এটা। মডিউল 2 তে আছে অর্থশাস্ত্র। অর্থশাস্ত্র আমরা বলতেই প্রথমে কি বুঝি? কৌটিল্যের অর্থশাস্ত্র। চাণক্যর রাজত্বকালে কৌটিল্য কি অর্থশাস্ত্র প্রয়োগ করেছিল, কি কি নিয়ম ছিল, অর্থকে কিভাবে সঞ্চয় করা যেত, সেই বিষয়ে কৌটিল্য নিজের অর্থশাস্ত্র গ্রন্থের মধ্যে লিখেছিলেন। এই অর্থশাস্ত্র গ্রন্থটা কে রচনা করেছিল, এটা একটা প্রশ্ন হতে পারে, বা কেন রচনা করেছিল, এটাও এমসিকিউ ছোট আকারে একটা প্রশ্ন হতে পারে। এছাড়াও মডিউল 3 এ আছে শিল্প, কলা, স্থাপত্য। শিল্প বলতে আমরা কি বুঝি? নাচ, গান, আবৃত্তি, কবিতা, ছবি আঁকা। তখনকার দিনে গুহা চিত্র খুবই প্রচলন ছিল। বাড়ি গৃহতে বাড়ির মেয়ে বউরা আলপনা দিত, ছবি আঁকতো। শিল্প বলতে নাচ বোঝানো হতো। নাচ মানে কি? আমাদের ভারতের ঐতিহ্যগত নাচ কাকে বলে? ভারতনাট্যমকে। ভারতনাট্যম নাচটা কবে থেকে শুরু হয়েছিল, কে শুরু করেছিল? কলার মধ্যে কোন কোন গুহাচিত্র আমরা পেয়েছি, বা কোন কোন শিল্পীরা তাদের কোন ছবির মাধ্যমে আমাদেরকে ভারতের ঐতিহ্যগত জ্ঞান ফুটিয়ে তুলেছেন, এটাও কিন্তু প্রশ্নের মধ্যে আসতে পারে। মডিউল 4 এ আছে গণিত ও শাস্ত্র। বেদ বেদান্ত যেমনি আমাদের মহাভারত রামায়ণের জ্ঞান দেয়, তেমনি গণিত শাস্ত্রে আমরা জ্যামিতি এবং ছোট ছোট সরল আমরা গণিত জানতে পারি। শাস্ত্রের মধ্যে আমরা পাচ্ছি যোগাসনকে। তখনকার দিনে যে যোগাসন ব্যবস্থা ছিল, সেই যোগাসনটা কত দূর ছিল, কে কে করেছিল যোগাসন ব্যবস্থার মধ্যে। এছাড়াও দর্শন ব্যবস্থা কেমন ছিল, দর্শনে কোন কোন দিকটি কোন কোন মুনি ঋষি ফুটিয়ে তুলেছিল, এটাও কিন্তু প্রশ্নের মধ্যে আসে। গণিতের মধ্যে ভাস্করাচার্যের গণিত সাহিত্যটা খুবই ইম্পর্টেন্ট, কারণ ভাস্করাচার্য জ্যামিতি এবং গণিতকে নিয়ে বহু বই রচনা করেছিলেন। এছাড়াও বেদ বেদান্তে মহাভারত রামায়ণের পাশাপাশি কিন্তু গণিত চর্চাটাও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ ছিল। তাহলে মডিউল 1, মডিউল 2, মডিউল 3 এবং মডিউল 4 থেকে আমরা বেদ বেদান্ত, অর্থশাস্ত্র, শিল্প, কলা, স্থাপত্য, গণিত, স্বাস্থ্য পাচ্ছি। স্থাপত্যের দিকটা একটু তুলে ধরি। নালন্দা বিশ্ববিদ্যালয়, আমি প্রথমে বলেছি কলিকাতার যে আমাদের ভারতীয় ঐতিহ্যে নালন্দা বিশ্ববিদ্যালয়, এই বিশ্ববিদ্যালয়টা কবে হয়েছিল, কেন হয়েছিল, বা এই বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার কারণ কি ছিল, ছোট ছোট আকারে এগুলো তোমরা পড়ে রাখতে পারছো। এই ছোট ছোট পয়েন্টস গুলো তোমরা যদি মনে রাখতে পারো বা পড়ে নিতে পারো, তাহলে কিন্তু তোমরা IKS সাবজেক্টে খুবই সহজেই কিন্তু 25টা এমসিকিউ পূরণ করতে পারবে। প্রত্যেকটার মান যেহেতু 2, কোনো নেগেটিভ মার্কিং থাকবে না তোমাদের পরীক্ষায়। তাহলে 25টা পারলেই তোমরা 50 নম্বর পেয়ে যেতে পারছো। তাহলে এই পয়েন্টস গুলো, টপিকস গুলো খুব ভালো করে মনে রাখবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও। এরকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য স্টাডি উইথ অর্পিতা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু। আর আমাদের ভিডিও সবার আগে পাওয়ার জন্য নোটিফিকেশনের বেল আইকনটা অবশ্যই অন করে রেখো। আর তোমাদের যে ভিডিও লাগবে তার জন্য কমেন্ট করো। থ্যাংক ইউ।